কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা এখন অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। আর তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে না, তো ভাবা দরকার আছে। টেটকে চালায় আল্লাহ, এত আছেন তো হচ্ছে না, কি আমরা আছড়াচ্ছি না? বলবেন দেখি হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল না, নিজে মা খাওয়া ছোটবেলায় এইসব বাচ্চাদের খাওয়াই দেখেন, খেতে চাইলে ধরে ধরে নিয়ে এসেছে খা, কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছে নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোক কি করে, তখন আল্লাহ বলে দেখুন আস্তে আস্তে আমার থেকে নিজে সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল না, একটু কথা বলে বুঝতে হবে, তাহলে রিজিকটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না, নিজে মাথা নিচ্ছেন কেন, এত ভাবছেন কেন কি খাবো? ভালোবাসে পিয়ার করে, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলেপুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে, হাতটাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্যকে কি করছে আমার দেখার দরকার নেই, তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না, তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে, তোমার ধর্ম নীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মনীষা মুফতি বক্তা পীর পীরজাদার কথায় ধর্ম চলবে না, ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে, কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনাই তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথাই ধর্ম চলে না, ধর্ম হলো কিতাবুল্লাহ হাবিবুল্লাহ। এই নওজওয়ানেরা তরুণেরা ওই কিতাবুল্লাহ হাবিবুল্লাহ বলেছে জাবারান মুজাদ্দিদকে মানতে হবে, এই পুরপুরা আবু বকর সিদ্দিক জাবারান মুজাদ্দিদ আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। আমাদের কাছে আল্লাহ ও রাসূল, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারোর কথায় ধর্ম চলে না। এই দুটো বলেছে দাদা হুজুর, উলিল আমর মুজাদ্দিদ মানতে হবে, তাই আমরা তিনাকে মানি, জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা মেনে নেবেন না? এই মেনে নেবেন না? আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি? না, আমি নেই আপনাদের সঙ্গে, আমি ওপেন বলছি নেই। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর তো সুদান নেই, ঘরে যে আগুন আছে হাত দিয়ে একবার দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে। আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি তো করে ফেলবে, কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল, আহারে বান্দাটা ভুল করেছে কিন্তু আমার দুশ্মনী তো করে যা, তোকে মাফ করে দিলাম। এই কারো আন্দোলন করার জায়গা আছে তো না, কিন্তু আর এখানকারের মতো নয়, জামাই দেওয়া হয়নি কেন, ওকে দিলে কেন, এইসব ঝগড়া হবে।
এই কথা বুঝছেন না? আল্লাহ যদি বলে আব্বাস তুই জান্নাতি, আপনার উপর আপত্তি নেই। আল্লাহ যদি বলে রবিপুরের আশপাশে আমডাঙ্গা সব লোক জান্নাতি করে দেবো, এই আমাদের কারো আপত্তি না, আপত্তি করে কোনো কথা চলবে না। কিন্তু আল্লাহ দিনের দুশ্মন যদি হোক চান্স আছে? আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবী? নবী দিনের জন্য কত কষ্ট করেছে, তার দিনের ক্ষতি করলে ছেড়ে দেবে না। কি বুঝাতে আপনাদেরকে চাইছি, দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাকে মডেল বানিয়েছে আমার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম আছেন মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় আসবে দেখতে রাখা দুপুরে আল্লাহ বাসুর চোখে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্ম নীতিতে রাখে, এমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক, আপনার রাজনীতি রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে। আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মিটাবার নাম ইসলাম। পেটের আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি, জুলুম, অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আপনারা আমাকে ভাইজান বলে, বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি যেন বলেছিলাম পরে টাইম দাও, আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে। কথা বুঝে আসছে না? বলেছিলাম মাগরিবের পরে বলবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা? তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? লাইভ হলো কি করে? না না, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা বলতে যাবো না তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেগে যাই হোক, আমি দাদা বুঝে যাবো না? এটা অহংকার মনে করছে না? এই জায়গাটাই তো আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরি ফেললাম, লোভ, লালসা, ওই যে কাঁয় 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 গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ। কিন্তু জানেন না গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের দিকে সই করতে হবে। আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা, ওই একটা ঘোলা হয়ে গেছে। এই জন্য মায়ের হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেছে। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করে, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিই। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন
আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, পাঁচ হুজুর, আমার মুরব্বী বাচ্চারা বেশি নাকি কথা বলেন? দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, ওটা তারা বোকামি হবে, ওটা আবার আপনার কমন ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাসের দিকে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে মুরিদ আব্বাসকে থেকে দাদা হুজুর ছেড়ে যায় না, এটাও তো একটা পরীক্ষা না, ঠিক না? তবে আপনারা, আমরা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে। আসেন নবীরা নজওয়ানের আজি কথা বলছিলাম, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাওয়ার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, এদের ভিতরে করছেন না? কেউ যদি ভেতরে ভেতরে করে, এতে আব্বাসের দিকে কোনো ক্ষতি নাই। আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কেননা এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে দাও, ময়দানে মাশর কেমন হবে মাথায় একবার দেখতে না। নামিয়ে দেবে, সূর্যের গরমটা বেড়ে যাবে, মাথার খিনাগুলো গড়ে গড়ে নাক দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে পড়তে লাগবে। ওই দিনে তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না, ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি এমপি ও সবের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি পীরজাদা পিসে মুফতি মৌলানা সব কথা চলবে না। ওই দিনে একটাই কথা চলবে, তুমি দুনিয়া জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দিনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে মেসেজ যত দূর যাবে সবার জন্য প্রেম বলছি। সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মুদি হলো ফেরাউন নমরুদ। সেদিন ছিল এজিদ বাসাইবারা, আজকে আমার রাজ্যের মমতা এরা হলো আজকের দিনের এজিদ উদ্বারা। সেদিন তারা রাসূল সাহাবাদের জুলুম করেছে, আজকের দিন এরা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাবের উপরে জুলুম করছে। সেদিন তারা আমার নবী সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আজকের দিন এরা নবীর দ্বীনের পক্ষে যারা লড়াই করছে তাদেরকে মিটাতে চাইছে। এই জায়গায় বলে দেব, ইতিহাস ঘটেছে কেন? নতুন প্রজন্মকে শিক্ষা দিলে বলে আর কিছু বলার নেই, হক কথা বলতে হবে। সেদিন বদরের ময়দানে দেখা যায় এমন দিকে রাসূলুল্লাহ চাচারা একদিকে রয়েছে আর একদিকে রাসূলুল্লাহ রয়েছে। কারবালার ময়দানে চলে আসো, একদিকে ইমাম হোসেন পাক যিনি মাওলা আলী শেখ খোদা সাহেব দাদা, অপর দিকে এজিদ। এজিদকে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, কাতেবে ওহী, ওহী লিখেছে মাবিয়া হুজুরের আওলাদ। দুই দিকেও সাহাবীর আওলাদ, এদিকে সাহাবীও সাহাবীর আওলাদ, কিন্তু আওলাদ দেখলে হবে না, কে রাসূলুল্লাহর দিকে ওটা দেখতে হবে।